নমস্কার বন্ধুরা, মিমি রান্নাঘরে তোমাদের অনেক স্বাগত জানালাম। আজকে চলে এসেছি একটা দারুণ সমুদ্রের মাছ নিয়ে। এটা দেখতে পাচ্ছি, এই মাছটাকে আমাদের এখানে ফ্যাসা মাছ বলে। অত্যাধিক কাঁটা হয় এই মাছটার, কিন্তু একটা গুণ খুব ভালো, সেটা হলো ভীষণ টেস্ট হয় খেতে, খুব মিষ্টি একটা মাছ। তোমরা যদি বাজারে দেখতে পাও, যারা এখনও খাওনি তারা এনে টেস্ট করতেই পারো। তো মাছটা দেখো, আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই মাছটা খেতে ভাজা কিংবা যদি টমেটো পেঁয়াজ আর শুধু ধনেপাতা দিয়ে ঝাল করা যায়, খুবই ভালো লাগে, খেলে অসাধারণ লাগে। তো আজকে দুপুরবেলা বানাবো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কড়াই আমি অল্প কিছু তেল নিলাম। তোমরা সাধারণত জানো, আমি যে কোনো রান্নায় খুব বেশি যে তেল ব্যবহার করি তা না, একদমই তা না। আমি তেলটা একটু অল্পই ব্যবহার করার চেষ্টা করি। তাও মাছগুলো একটু লম্বা ছিল, তাই একটু তেলটা বেশি দিতে হলো। এরপরে খুন্তির সাহায্যে আমি মাছগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি এইভাবে। কারণ যদি হাত দিয়ে বসাতে চায় তাহলে কিন্তু হাতে তেলে গরম ছাকাটা লেগে যেতে পারে। তো এক পাশটা হয়ে গেছে, আমি আরেক দিকটা ঘুরিয়ে দিচ্ছি। এই মাছ যদি এইভাবে ভাজাও খাওয়া যায়, খুবই মিষ্টি খেতে লাগে, খুবই ভালো লাগে খেতে। তো মাছটা আমার ওপাশটা হয়ে গেলে একেবারে মাছটা ভেজে আমি তুলে নেবো। তো ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি, একদম তেল ছাড়িয়ে তুলে নিয়েছি। এরপর কড়াই তো বেশ কিছুটা মাছ ভাজার তেল আছেই, এছাড়াও আমি আরেকটুখানি তেল দেবো একটু পরে। কিন্তু দিয়ে দিলাম এতে হলুদ গুঁড়ো, নুন, দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা, দিয়ে ভালো করে আমি তেলটাকে একটু গরম করে নেব। আর এই মাছের ঝালেতে হালকা একটু গুঁড়ো লঙ্কা বেশি দিতে হয়, কারণ যেহেতু সামুদ্রিক মাছ। পেঁয়াজ বাটা ছিল, সেই পেঁয়াজ বাটাটাকে আমি একটু দিয়ে ভালো করে মশলাটাকে আমি এবার কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো কিছুটা টমেটো বাটা, দিয়ে মশলাটাকে আরও ভালো করে আমি এটাকে একদম কষিয়ে নেব, যাতে যতক্ষণ না তেল ছেড়ে আসে। কারণ এখন তো হালকা কাঁচা ভাব রয়েছে, যেহেতু পেঁয়াজটা আমি অল্প ভেজেছিলাম। তো ভালো করে আমার ভাজার পর যে সরু সরু করে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। আমার ছোটো মেয়েটা আলু খেতে পছন্দ করে, তোমরা যদি না চাও এতে আলু নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো। আলুটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে কিছুটা আদা রসুন বাটা দিয়ে আরও ভালো করে এটাকে কষিয়ে নেব। এটা কিন্তু আমার কষানো এখনও খুব বেশি বাকি আছে। দেখো হালকা তেল ছাড়া ছাড়া ভাব হচ্ছে। এখন আমি আরেকটু এটাকে ভালো করে কষাবো। এখনকার দিনে আমাদের হাতে সময় খুবই কম, আর যেহেতু শীতকাল আরও সময় কম, সেজন্য চটপট রান্নার জন্য এই ধরনের রেসিপিগুলো ভীষণ আমাদের সময়ের কাজে আসে। তো একদম তেল ছেড়ে দেওয়ার পর আমি ফাইনালি জল দিয়েছি। জলটা এবার একটু ফুটতে সময় দেবো, যেহেতু ঝোলটা একটু ফুটবে। ফোটার পর আমি মাঝখানে মাছগুলো দিয়ে দেব। খুবই অল্প সময়ে আমি চটপট এগুলো করতে চাই, তাই জন্য আমি তোমাদের সঙ্গেও একটু ভাবি যে শেয়ার করে নিই। তো কিছুটা ধনেপাতা আমি দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে একদম মাখা মাখা গায়ে গায়ে করে নামিয়ে নেব। তোমরা যদি এখনও কেউ ওই মাছটা না খেয়ে থাকো, অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে এসে, দেখতে পেলে কিনে এইভাবে তোমরা রান্না করে খেয়ে আমাকে বলবে কেমন হয়েছিল এই রেসিপিটা। তো বন্ধুরা, দেখো একদম আমার রেসিপিটা রেডি, পুরো গায়ে গায়ে মাখা মাখা তরকারি রেডি। তো এই ছিল আমার আজকের রেসিপির ভিডিও। ভালো লাগলে প্লিজ লাইক করে দিও।